মিষ্টির দোকান থেকে আজ বন্ধন ব্যাংকের মালিক। চাকরি ছেড়ে শুরু করেছিলেন বন্ধন সংস্থা। কিভাবে বন্ধন থেকে বন্ধন ব্যাংকে পরিণত করেছিলেন? কবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে পেলেন লাইসেন্স? আত্মহত্যার পথ বেছে নিয়েও কিভাবে ঘুরে দাঁড়ালেন চন্দ্রশেখর? একজন বাঙালি ছেলে সারা বিশ্বের সাথে কিভাবে এগিয়ে চলেছে। বন্ধন ব্যাংকের মালিক চন্দ্রশেখরের গল্প কোনো সিনেমার থেকে কম নয়। দেখুন, সাফল্য কখনো নিজে থেকে এসে ধরা দেয় না। নিজের প্রতি বিশ্বাস, কঠোর পরিশ্রম ও কাজের প্রতি নিষ্ঠা থাকলে মানুষ এমনিতেই উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে। আর সে পথে হেঁটেই আজ বিশ্ববিখ্যাত চন্দ্রশেখর ঘোষ। কথায় আছে, বাংলার বাঙালি যা আজ ভাবে গোটা বিশ্বের মানুষ সেটা ভাবে কাল। আর এই প্রবাদকে সত্যি করে রেখেছেন তিনি। তাই তিনি আজ বন্ধন ব্যাংকে বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছেন। কিন্তু শুনতে ভালো লাগলেও বাস্তবে সেই পথ ছিল বড়ই কঠিন। কিভাবে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে সেই পথ অতিক্রম করলেন চন্দ্রশেখর ঘোষ? 1960 সালে আগরতলার এক বাংলাদেশি পরিবারে জন্ম হয় তাদের মূলত মিষ্টির দোকানের ব্যবসা ছিল। তার বাবা সেই মিষ্টির দোকানটি চালাতেন। সেই দোকানে সারা দিন কাজ করতেন চন্দ্রশেখর। দোকান পরিষ্কার করা থেকে শুরু করে জলখাবার তৈরি করা সমস্ত কাজই করতেন তিনি। আর তার মাঝে সময় পেলে ছুটে চলে যেতেন স্কুলে। এরপর বাংলাদেশে কাকার কাছে চলে যান তিনি। 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্স নিয়ে স্নাতকোত্তর পাশ করার পর সেই দেশেরই এক আন্তর্জাতিক এনজিওর কর্মী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন তিনি। আর তখনই চন্দ্রশেখরের বাবা মারা যান। পরিবারের বড় ছেলে হওয়ার দরুন তার উপর অনেকটা দায়িত্ব এসে পড়েছিল। দীর্ঘদিন ধরে 5,000 টাকা বেতনে কাজ করে পরিবারের খরচ চালাতেন চন্দ্রশেখর। আন্তর্জাতিক এনজিওর কর্মী হিসেবে যেখানে কাজ করতেন সেখানে কাজের সময় দেখেছিলেন দরিদ্র মানুষের হাহাকার। সেই সঙ্গে অনাহার ও অপুষ্টিতে ভোগা মানুষদের অসহায়তা চোখে পড়েছিল তার। এরপর তিনি সিদ্ধান্ত নেন নিজে কিছু একটা করে তাদের পাশে দাঁড়াবেন। এর জন্য চাকরি ছেড়ে দিয়ে তখন ব্যাংক থেকে 2 লক্ষ টাকা ধার করে একটি এনজিও চালু করেন, যার নাম রাখেন বন্ধন। সেই সময় তার পাশে এসে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী নীলিমা এবং 2 জন কর্মী। তিনি বুঝতে পেরেছিলেন অনেক ব্যাংকই গ্রাম বাংলার মানুষের কাছে সেভাবে পৌঁছতে পারে না। তাই এই পথটাকে কাজে লাগিয়েছিলেন তিনি। এমন একটা জায়গা তৈরি করতে চেয়েছিলেন যেখানে বিনিয়োগ করে সুরক্ষা নিয়ে আর দুবার ভাবতে হবে না, বরং উল্টে সাহায্য পাওয়া যাবে। 2006 সালে চন্দ্রশেখর বন্ধনকে বন্ধন ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড নাম দিয়ে নন ব্যাংকিং একটি আর্থিক সংস্থায় পরিণত করেন। এরপর 2007 সালে ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ 50টি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মধ্যে ভারতে প্রথম এবং বিশ্বের দ্বিতীয় স্থান দখল করে বন্ধন। 2014 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকের থেকে লাইসেন্স পাওয়ার পর এনজিও থেকে ব্যাংকে পরিণত হয় বন্ধন। স্বাধীনতার পর বন্ধন হল প্রথম সংস্থা যাকে ভারতীয় রিজার্ভ ব্যাংক লাইসেন্স দিয়েছে। 1 বছরেরও কম সময়ের মধ্যে ভারতের 27টি রাজ্যে 615টি শাখা এবং 205টি এটিএম পরিষেবা চালু করেছে বন্ধন ব্যাংক। এখন প্রায় 19 কোটি গ্রাহক যুক্ত রয়েছেন এই ব্যাংকের সাথে। মাত্র 7 বছরে বন্ধন ব্যাংকে দাঁড় করিয়েছেন চন্দ্রশেখর। আজও বন্ধন ব্যাংকে স্বল্প হারে সুদ নিয়ে ঋণ নিচ্ছেন অনেকে। আগের বছরে মিউচুয়াল ফান্ড সংস্থা আইডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কিনেছিল বন্ধন ব্যাংকের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। প্রায় 4,500 কোটি টাকার বিনিয়োগ ব্যবসা ছিনিয়ে নিয়ে এসেছিল বন্ধন ব্যাংক। বলা হয়েছিল ভারতের বিনিয়োগ বাজারে এর চেয়ে বড় হস্তান্তর নাকি এর আগে কখনো হয়নি। একসময় চন্দ্রশেখর বলেছিলেন, আমার কাছে 2টি পথ খোলা ছিল, বন্ধনকে সফল রূপ দেওয়া অথবা আত্মহত্যা করা। তিনি যে সেদিন আত্মহত্যার পথ না বেছে দাঁতে দাঁত চেপে হার না মেনে লড়াই করে গেছেন, তার ফল হচ্ছে বন্ধন ব্যাংক। একজন ভারতীয় বাঙালি হিসেবে তিনি সকলের কাছে যেন ইন্সপিরেশন।